বাবা এই ভার্সিটিতে হয় ওই ছোট লোকটা থাকবে, নয়তো আমি। কোন ছোট লোক? ওই দিন যে আমায় মেরেছিল। ও আবার কি করেছে তোমায়? আজকে ও আমায় কুকুর বলেছে, কুকুর। হোয়াট? আমি এখনই প্রিন্সিপালের সাথে কথা বলছি। ওই ছেলেকে ভার্সিটি থেকে বের করে দিন। স্যার, সেটা সম্ভব না। হোয়াট? আপনি আমাকে বলছেন সম্ভব নয়? সরি স্যার, ছেলেটা অনেক মেধাবী আর আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি। ওর মতো ভার্সিটিতে সেকেন্ড কপি নাই। আর সবচেয়ে বড় কথা, এইবার ভিপি ইলেকশনে ইতিতা মামুনির বিরুদ্ধে অব্র দাঁড়াবে। হোয়াট? আমার মেয়ের বিরুদ্ধে? হ্যাঁ স্যার, তাই আর সেই চান্সটা নেই বের করার। পরে ভার্সিটির ছেলেমেয়েরা খেপে যাবে আর কমিশনার পর্যন্ত গড়াবে এই ঘটনা। তাই আমি আর রিস্ক নিতে চাচ্ছি না, মাফ করবেন। আমি ফোন রেখে দিয়ে ইতিতাকে সব বললাম, আর ইতিতা রাগে ফ্লাওয়ার ভাস ভেঙে ফেলে। ওই ছেলের সাহস হয় কি করে হিতার বিরুদ্ধে দাঁড়ানোর? আর বাবা, তুমি কিছুই করতে পারছো না। মামনি, প্রিন্সিপাল যেখানে অনর, সেখানে আমি কি করতে পারি? বাট তুই টেনশন করিস না, সবাই তোকেই জয়ী করবে। তুই মাথা ঠান্ডা করে একটু বাইরে থেকে ঘুরে আয়। নো, আমি কোথাও যাব না। পাগলামি করিস না ইতিতা, চল আমার সাথে, বাইরে যাব। রেডি হয়ে আসি। যা, তাড়াতাড়ি আসবি কিন্তু। ওকে। বাবা আমার মন ভালো করতে বাইরে ঘুরতে নিয়ে যায়। সিটি ম্যাক্সের সামনে আমি অব্রকে দেখি আয়মান মির্জা আর মিসেস আয়মান মির্জার সাথে। আমি বাবাকে বলি গাড়ি থামাতে। বাবা, ওই ছেলে এখানে কি করছে, তাও আয়মান মির্জার সাথে? আয়মান মির্জা? কই দেখি। দেখো। সত্যি তো আয়মান মির্জার সাথে এই ছেলে। আর এই ক্ষেত মার্কা ছেলেকে দেখ, কি স্মার্ট লাগছে। ব্যাপার কি? বাদ দাও, চলো। এই কথা বলে আমি সেখান থেকে চলে এলাম। আয়মান মির্জা হচ্ছে ওয়ার্ল্ড ইয়াং লিডারশিপের মেইন লিডার। আমি বাসায় এসে ভাবতে লাগলাম, আয়মান মির্জার সাথে ওই ছেলে কেন? থাকতেও পারে, তা আমার কি। আমি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। 3 দিন পর ভিপি ইলেকশন। ভার্সিটিতে এই নিয়ে অনেক হইচই হচ্ছে, কারণ এই প্রথম আমার বিরুদ্ধে কেউ ইলেকশন করছে। আমি যথারীতি ভার্সিটিতে গিয়ে যা করার তাই করলাম। কোনো ক্লাস না করে এই বাসায় চলে আসলাম। ইলেকশনের আগে পর্যন্ত আমি ভার্সিটিতে যাইনি। আমি ভার্সিটিতে না গেলে অব্র ক্লাস না করে বাইরে বসে থাকে মন খারাপ করে। এই 2 দিন অব্র তাই করলো, কারণ আমি আসিনি। ইলেকশনের দিন আমি আসলাম ক্যাম্পাসে, নীল রঙের শার্ট আর বাদামি রঙের প্যান্ট পরে, চুলগুলো খোলা আর সানগ্লাস পরা। অব্র অনেকক্ষণ তাকিয়েছিল, তারপর চোখ সরিয়ে নিজের কাজ করলো। আমাকে আর অব্রকে একসাথে থাকতে বলা হয়েছে, কিন্তু আমি সেই কথা না শুনে দোতলায় গিয়ে ফোনে গেমস খেলছি নিশ্চিন্ত মনে, কারণ আমার কনফিডেন্স আছে আমিই জিতবো। সারাদিন আমি একই জায়গায় বসে রইলাম। রাতে ইলেকশনের রেজাল্ট পাবলিশ করে প্রিন্সিপাল, আর রেজাল্ট আমার বিরুদ্ধে, অর্থাৎ অব্র জিতেছে।